আজকে কি করবো বলো তো? স্কুবা ড্রাইভিং করবো। ইয়েস, আমরা এখন কালাপাত্থার বিচে এসেছি। বিচটা তো এটা তো আলাদা লেভেলের সুন্দর। গুড মর্নিং, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল #ইন্দু। রোহান, আজকে কোথায় যাচ্ছি? স্কুবা করতে যাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে। একটু এনার্জি দিয়ে বল। মর্নিং রিফ্রেশমেন্ট, যতক্ষণ না বিচে যাবো ততক্ষণ এনার্জি হবে না। আমরা এখন যাচ্ছি স্কুবা ড্রাইভিং করতে, ফার্স্ট টাইম। আর আন্দামানে এসেছি, স্কুবা করবো না এটা কোনোদিনও হতে পারে না। আন্দামানে স্কুবা সব থেকে বেস্ট ইন্ডিয়াতে। সো স্কুবা ইজ অন। একটু বুকটা ধুকপুক ধুকপুক করছে। যাওয়ার সময় তুমি ফারহান আখতারের ওই পোয়েট্রিটা শুনে যাও। একটু মানে একটু ভয় ভয় লাগছে, আবার একটু এক্সাইটমেন্টও লাগছে যে কি হবে কিভাবে করবো। স্ট্যাটিস্টিক্সটা নিয়ে যাবো জলের তলায় না, যতই সব কিছু আমার ওয়াটারপ্রুফ হোক তাও আমি নিয়ে যাবো না ভাই। কপালটা খারাপ থাকলে যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। সো চলো আজকে দিনটা স্টার্ট করি। আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সো চলো দিনটাকে স্টার্ট করি। বাজে হচ্ছে 5:30 আর মানে ভোর 5:30 এখন, সকাল 5:30। আর আমাদের স্কুবার টাইমিং হচ্ছে 6টাতে স্লটটা নিয়েছি আমরা। দাদা বলেছিল যে কালকে যখন এসেছিলাম হ্যাভলকে, তখন দাদা বললো যে তোমরা এই সময়ও করতে পারো। মানে তখন কটা বাজে? অ্যারাউন্ড 9 AM। তখন 9টা 9:30 কি বাজে। তখন বলেছিল তোমরা এখনও করতে পারো চাইলে, কিন্তু আমি সাজেস্ট করবো না। দাদা বলছে আমি সাজেস্ট করবো যে একদম কালকে করো, কালকের একদম ফ্রেশ জলটাতে করো। মানে এতজন স্কুবা করে ফেলে তো, দিয়ে তারপরে জলটা একটু হয়ে যায়, মানে একটুখানি ঘোলাটে হয়ে যায়। সো সকালবেলা মর্নিংয়ে করলে তোমরা একদম ফ্রেশ জিনিসটা দেখতে পাবে, একদম পরিষ্কার হয়ে থাকে সবটা, যেটা হয় ন্যাচারালি। এটা মানে একটা জিনিস বারবার ঘাটাতে সেটা হয়। আর ফ্রেশ জিনিসের মধ্যে একটা দেখাই আলাদা মজা আছে। সেই জন্য আমরা ঠিক করেছি যে আমরা সকালবেলাই আর কি, মানে নেক্সট কালকে ঠিক করেছিলাম যে আমরা আজকেই করবো, তাহলে নেক্সট ডেতে সকালবেলা একদম আর্লি মর্নিংয়ে। সো প্রথমে তো বলা হয়েছিল যে 5টার সময়টা করবো, তারপরে 5টার সময়টা আমরা হ্যাঁও করে দিয়েছিলাম। কিন্তু এখন আমরা মানে এখন ঘুম থেকে উঠে ভাবছি যে ভাগ্যিস 5টায় হ্যাঁ করিনি, কারণ ঠান্ডা লাগছিল তো, আর জলটাও ঠান্ডা হয়ে যাবে পাওয়ারে। আর মানে সূর্যের আলো না পড়লে তো কিছু দেখতেও পেতাম না, তাই জন্য এখন টাইমিংটা বেস্ট টাইমিং একদম। সো চলো, নাক মুখ চুলকাচ্ছে, তো চলো যাওয়া যাক। আমাদের সাথে বাবাই আর মা যাচ্ছে। দিশা ঘুমাবে এখন, দিশা যাবে না। ওই দেখো আমাদের গাড়িও এসে গেছে টাইমে একদম। আমাদের হোটেলটা একটু হলেও খুব বড়। রাস্তা তো ওই জন্যই হেঁটে আসছে। আমরা এখন এসেছি হচ্ছে নিমো বিচে। নিমো বিচে একমাত্র হ্যাভলকের নিমো বিচেই আর কি স্কুবা রাইডিং হয়। হ্যাঁ, এখানে ঢুকতে দেবে না তো? না, এটা রিসোর্টের। দেখছো না সবাই চা ফা খাচ্ছে, নাহলে তো ওদের কোনো প্রাইভেসি থাকবে? যখন তখন সবাই ঢুকে পড়ছে। এটাই হচ্ছে নিমো বিচ। এখানেই আর কি আমরা স্কুবা করব। তো এই যে সমস্ত এখানে আমাদের ফর্ম ফিল আপ করা হলো। প্রচুর মেডিকেল ফর্মালিটিস বলতে কি, যে কিছু প্রবলেম আছে নাকি, ডায়াবেটিস, লাংস প্রবলেম, হার্ট প্রবলেম, কোনো ইনজুরিস, সব জিজ্ঞাসা করলো আর কি, মানে সব লিখতে হলো। আমাদের স্কুবার রেডি।
কোথায় যাচ্ছ? ওয়ার ড্রাইভিং করতে যাচ্ছি আমরা নাকি? देखी चलो पिघले नीलम सा बहता हुआ ये समा, नीली नीली सी खामोशियां, न कहीं है जमीन न कहीं आसमां, सरसराती हुई टहनियां पत्तियां कह रही है कि बस एक तुम हो यहाँ, सिर्फ मैं हूं, मेरी सांसें हैं और मेरी धड़कनें, ऐसी गहराइयां ऐसी तन्हाइयां, और मैं सिर्फ मैं, अपने होने पे मुझको यकीन आ गया। एक बात होठों तक है जो आई नहीं, बस आंखों से है झांकती, तुमसे कभी मुझसे कभी कुछ लफ्ज है वो मांगती, जिनको पहन के होठों तक आ जाए वो, आवाज की बाहों में बाहें डाल के इठलाए वो, लेकिन जो ये एक बात है, एहसास ही एहसास है, खुशबू सी है जैसे हवा में तैरती, खुशबू जो बेआवाज है, जिसका पता तुमको भी है, जिसकी खबर मुझको भी है, दुनिया से भी छुपता नहीं, ये जाने कैसा राज है। সো আমরা ফাইনালি স্কুবা করে এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। কি বলবো, কোথায় আছি মানে আমি কি বলবো, যখন ভিতরে নিচে নিয়ে গেল না, হট করে নিচে ঢোকালো, আলাদাই দুনিয়া। আমি এক্সপ্লেন করতে পারবো না, এতটা সুন্দর। আর সব থেকে ভালো কথা হচ্ছে এত ক্লিন ওয়াটার, আর সব রকম মাছ দেখেছি, মেরিন ফিশ। কেমন এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। তবে কি বল, ঠিক মনটা ভরলো না, মানে খিদে যেন আরো বেড়ে গেল, মনে হচ্ছে না আরেকবার করবো বা একবার করবো না, মানে এবারে মনে হচ্ছে এইটা কোথায় কোথায় হয় সেইগুলোর বিভিন্ন এক্সপিরিয়েন্স নেবো। হ্যাঁ, মানে আমি রোহনকে অনেকবার বলেছি যে রোহন বোটটা নে, ও ভয়ে ভয়ে যা এগোয়নি, কিন্তু এখন আফসোস করে কেন বোটটা নিলাম না। আমি অনেকবার বলেছিলাম, বাট আমি একা একা তার বোটের ওইদিকে চলে যেতে পারি। মানে বোট বলতে দু রকমের অপশন আছে ওদের কাছে, একটা শোর বোটিং আর একটা কি না শোর ড্রাইভিং, আর একটা হচ্ছে বোট ড্রাইভিং। তো শোর ড্রাইভিংটা হচ্ছে তো তোমার সামনে মানে একটু এগিয়ে গিয়ে অনেকটা একটু এগিয়ে গিয়ে ট্রেনিং হচ্ছে, তার অনেকটা এগিয়ে গিয়ে তোমার একদম হচ্ছে ওই মানে ড্রাইভটা করাচ্ছে, স্কুবাটা করাচ্ছে। আর বোট ড্রাইভিংটা হচ্ছে একদম মিডিলে নিয়ে চলে যাচ্ছে, মিডিলে নিয়ে বোটে করে মিডিলে নিয়ে চলে গিয়ে তারপরে আর কি ওখানে করাচ্ছে। ওটা আমি কতবার রোহনকে বললাম যে রোহন প্লিজ ওটা কর, ও রোহন একটু ভয় পাচ্ছে দেখে আর করলো না, কিন্তু এখন আফসোস করছে কেন করলাম না। আর তোমার হচ্ছে এখন বলছে কিসের ভয়। তো যাই হোক, মানে কি বলবো, আলাদাই এক্সপিরিয়েন্স। তোমরা যারাই আন্দামান আসবে না কেন একবার হলেও ট্রাই করো। হ্যাঁ, যদি কোনো মেডিকেল ইস্যুস থেকে থাকে তাহলে ট্রাই করো না, সে না করাই বেটার, কারণ ওরাও হয়তো করতে দেবে না, কারণ অনেক মেডিকেল ফর্মালিটিস আছে যেগুলো ইয়েস নো করতে হচ্ছিল। সো আর কি মানে ওইগুলো যদি ওগুলো ঠিকঠাক না থাকলে করতে দেয় না, সবারই তো একটা লাইফ রিস্ক হয়ে যায়। জিজ্ঞাসা করো, তুমি সবে দিয়ে যদি না নিয়ে নাই বলে দাও যে আমার সব ওকে আছে, নিজে গিয়ে জলের তলায় বিপদে পড়ে লাভ। হ্যাঁ সেটাই, মিথ্যে কথা বলে তো লাভ নেই না। তুমি চাইলে ওখানে সবই তুমি সব ওকে আছো একদম লিখেই দিতে পারো, কিন্তু আলটিমেট তো প্রবলেমে তুমিই পড়বে যদি কিছু হয় তো। আর সব থেকে বড় কথা, আমি জলের তলায় বাইকও দেখেছি একটা, কিন্তু রোহান দেখেনি। দেখিসনি? যাই হোক, আর জলের তলায় কি মাছ নেই, আমরা অ্যাকোয়ারিয়ামে দামি দামি যা ফিশ দেখি
সব রয়েছে সব। আর বংশ দেখে নিয়েছি শুধু ক্লাউন ক্লাউন করছে কেন, ক্লাউন ছাড়াও অনেক মাছ ছিল রোহান, মানে রোহানের খুব পছন্দ ক্লাউন ফিশ, তো সেই জন্য তো সেই জন্য ওইটা নিয়েই আর কি বেশি বেশি আনন্দিত। কিন্তু আমি তো সব রকম মাছ দেখেছি, সব রকম। আর যাচ্ছি না, মাথার উপর দিয়ে মাছ যাচ্ছে, সাইড দিয়ে মাছ যাচ্ছে, আর মাছগুলোকে এরম করলেই মাছগুলো আবার শাট করে ওদের দল ছোট হয়ে যাচ্ছে, হেভি লাগছে দেখে, ঝাঁকে ঝাঁকে পুরো মাছ যাচ্ছে। সো ও যেটা যেটা ইয়ে হচ্ছিল কি, দু রকমের স্কুবা হয় এখানে, একটা হচ্ছে শোর ড্রাইভিং, ওটা 3,500 টাকা, আর একটা হচ্ছে বোট ড্রাইভিং, ওটা হচ্ছে 5,500 টাকা। তো যাই হোক, ওটা করতে পারলাম না, দুঃখিত আমি খুব, আমরা দুজনেই খুব দুঃখিত এখন। যাই হোক, আর তো কিছু করার নেই, ছবিগুলো সব পেয়ে গেছি, ভিডিও পেয়েছি, শেয়ার করবো তোমাদের সাথে সবটাই। তো চলো, কেমন লাগছে বলো আন্দামানের এই ব্লগগুলো। আর এখন যাব হচ্ছে, আজকে রেডি হয়ে এখন বেরোবো হচ্ছে কালাপাত্থার বিচ, কালাপাত্থার বিচ হয়ে তারপরে যাব নীল আইল্যান্ডে, আবারও আমরা ক্রুজে করে নীল আইল্যান্ড যাব। সো সবটা দেখতে থাকো, খুব ভালো লাগবে আশা করবো। এই যে আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে, হোটেল চেক আউট করে, তো ব্যাগপত্র আমাদের হোটেলেই রয়েছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে কালাপাত্থার বিচ। আমরা এখন কালাপাত্থার বিচে এসেছি। বিচটা তো এটা তো আলাদা লেভেলের সুন্দর, এখানে সবকটা জায়গা এত সুন্দর, তোমাদেরকে দেখাই, দেখো। এখন একটু আমরা বিচে হাঁটতে বেরিয়েছি, দেখো। বলছিস যে এই যে ফেনা জমে জমে এরকম শক্ত হয়ে যাচ্ছে, এগুলো মানে এই জায়গাটার না আলাদাই সৌন্দর্য, মানে সবই একই, যাই হোক দেখো। এখানে বিচে ছবি তোলারও অপশান আছে, মানে ফটোগ্রাফার অলরেডি বিচে থাকে, যেমন আর কি ওই দীঘাতে যেরকম হয়। এখানে 30টা ছবি দেবে, প্লাস 5খানা এডিটেড ছবি, মানে 30টার মধ্যেই 1000 টাকা করে। এতক্ষণ কালাপাত্থের বিচেই ছিলাম, এখানে বসে, এই যে গাছের তলায় বসে। একটাও ভালো ছবি আমার আসেনি। আমি ঠিক করেছি যে আমি আর এবার থেকে কোনো ছবি তুলবো না, শুধু ভিডিওই করে যাব আর সবার ছবি তুলে দেবো। এটা কি বলতে একবার লজ্জা করলো না? দিদা বলে একটা ভালো ছবি তুলে দিয়েছি, তারপরে যে ছবিগুলো তুলে দিলাম একটা অন্তত 500-700 ছবি তুলে দিয়েছি ভালো ভালো। তো ওর বক্তব্য হচ্ছে এখন যে ওর 500-700-র মধ্যে যদি 100টা ছবি ভালো আছে, তাহলে বাকি 500টা কেন ছবি ভালো আসবে না? ভাই আমি তো প্রফেশনাল ফটোগ্রাফার নই, তুই আমাকে বল। মানুষের না ছবি তোলার সেন্সটাও থাকে, তো সেটাও নেই। আমার দরকার নেই সেন্স, আমি প্রকৃতিটাকে উপভোগ করতে এসেছি। ছবি দিয়ে যদি সব হতো তাহলে তো সবই হয়ে যেত। চুপ কর, নিজেও তো ছবি তুলে ছাড়িস নি। আমি ছবি তুলে কটা ছবি ছেড়েছি, ছাড়ার এখনো সময় নিয়ে ছাড়িস নি। ট্যান পড়ে গেছে পুরো, আজকে পুরো স্কুবা করার পরে ট্যানটা পড়ে গেছে। কালাপাত্থরের সামনে, বিচের সামনে এরকম প্রচুর মার্কেট রয়েছে যেখানে প্রচুর দাম। এই পার্টিকুলার এই ব্যাগটা 2000 টাকা দাম। দিশা কি সব দেখছে, কি নিচ্ছিস দিশা? দেখি কি এটা, এটা শোপিস টাইপের, উপরে তুমি কিছু রাখতে পারছো। কটায় আসবে?
আমরা সব পুরা আমাদের পোড়া কমপ্লিট। এখন আমাদের রোজ ভালো লাগছে না, রোস্ট হয়ে গেছে অলরেডি। রোস্টেড রয়েস। তো এখন আমাদের ক্রুজ জেটি এসে গেছে। এখন আমরা যাব হচ্ছে নীল আইল্যান্ডের দিকে, যেখানে গিয়ে আরেকটু পূর্ব। চলো যাই তাহলে, আরেকটু পুড়ে আসি। এরকম সামনে রাখো ছাতা। এই যে আমরা হ্যাভলক থেকে বেরোচ্ছি এখন। দেখো এই জাস্ট আমাদের ক্রুজ জেটি ছাড়লো আমাদের সবে। এখন নীলের দিকে যাচ্ছি, আর নীলের দিকে যেতে যেতেই জলটাও যেন আরো বেশি বেশি নীল হয়ে যাচ্ছে। আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি যে গরম, পুরো লিটারালি ঘেমে যাচ্ছি, এত বাজে গরমটা। তোমাদেরকে দেখাই জলের কালারটা দেখো। না করে একটু সরে গিয়ে কর না রে। নীল আইল্যান্ডের সামনে এসে গেছি। ছবি তোলা শেষ হচ্ছে না? আচ্ছা, আমার শেষ হচ্ছে না, তাই তো ফটো আসবে, সবাই দেখবে। আমরা নীল আইল্যান্ডে নেমে গেছি। এখন যাচ্ছি ওই গাড়ি যেখানে দাঁড়ায় সেখানে যাচ্ছি। গাড়ি ড্রাইভার এসেছে কিনা আমি জানি না, দেখা যাক। এখন 4টে বাজে, 4টের সময় আমাদের 2:30টার সময় ক্রুজ ছিল, 4টের সময় নামালো। পুরো 1.5 ঘন্টা লাগলো। আর আজকে কি ভালো লাগছিল, জলগুলো পুরো ব্লু ব্লু, সে এসে থেকেই ব্লুই দেখছি, বাট স্টিল আজকেও ভালো লাগলো। তাড়াতাড়ি করে এখন হোটেলে যাই, ভীষণ গরম লাগছে, ইচ্ছা করছে পুরো সমুদ্রে একটু স্নান করি, খুব ইচ্ছা করছে। ওখানে অনেকে নেমেওছে, আর জলগুলো এত টলটল করছে, দেখে মনে হচ্ছে কি কতক্ষণে নামবো, জানি না নামা হবে কিনা, দেখা যাক। চলো যাই কি সব বলছি, চলো যাই। দেখো জলটা। আমরা এখন হোটেলে যাচ্ছি না ডিরেক্ট, আমরা এখন যাচ্ছি হচ্ছে লক্ষ্মণপুর বিচে। সেখানে আমরা সানসেট দেখবো, তারপরে আমরা হোটেল থেকে সানসেট দেখে যাবো হচ্ছে হোটেলে। সেম জামা পরে আবার ছবি আসবে। এখন আমরা লক্ষ্মণপুর বিচে এসেছি। খুব ভালো ঢেউ দিচ্ছে, জল বাড়ছে। চলো তোমাদেরকেও দেখাই, শেয়ার করি। হাই হাই। আস্তে আস্তে সানসেটও হয়ে গেছে। ওই যে মেঘের জন্য দেখা যাচ্ছে না, নালে খুব ভালো লাগতো। এক একটা বিচে এক এক রকম কালার, বল, মানে জলের কালার আর কি। হ্যাঁ, সেটা ঠিক কথা। দারুণ সুন্দর। সানসেটটা দেখতে পেলাম না, একটুখানি আভা দেখতে পেলাম। যাই এখন হোটেলের দিকে।
এই যে এটা আমাদের নীল আইল্যান্ডের হোটেল, নীল বাঞ্জারা। এই যে আমাদের রুম দিয়ে দিয়েছে, তোমাদেরকেও রুমটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কোনটাই ঢুকবে? এই যে এটা আমাদের রুম। ওয়াও, মেনু কার্ডগুলো বিছানায় সাজিয়ে রেখে গেছে। আচ্ছা, এটা তার আমাদের ব্যাগগুলো রাখি। এটা হচ্ছে অবশ্য সুন্দর, অতি সুন্দর। এই যে এখানে একটা বড় আয়না পেয়েছি একখানা। মানুষের ফোনটা কত জরুরি, ফোন না মানে নেটওয়ার্কটা কত জরুরি, কত জরুরি। কিছু বলবি? অনেক ময় হয়ে যাচ্ছে পুরো নীল, মানে হোটেলে ঢুকে থেকে একটুও যখনই নীলে ল্যান্ড করলাম আমরা। ও হ্যাঁ, নীলে নীলে, হ্যাঁ নীলে ঢোকা মাত্রই নেটওয়ার্ক চলে গেছে। নীলে নীলে আম্বার হয়ে গেছে পুরো একদম। নীলে ঢোকা থেকে শুরু করে মানে পুরো ভোডাফোন, জিও সব উড়ে গেছে। শুধু নাকি এয়ারটেল আর বিএসএনএলটা চলে। রোহনের কাছে আছে, কিন্তু তাও চলছে না। এয়ারটেলটাও চলছে না, বিএসএনএলটাও চলছে না। এরা এখানে মনে হয় কাবুতর দিয়ে কথাবার্তা বলে, তাই এখন আমরা শুয়ে শুয়ে হাসছি, চিঠি পাঠায়। আর দিশা কালকে যে অফিস যাবে না, সেটার মেলটাও দিশা করতে পারবে না। আর অফিস থেকে যদি কেউ ওকে ফোন করে যে পরিচিতা তুমি আসবে না কেন, বা আসলে না কেন, সেটার জন্য পরিচিতাকেও ফোনে পাবে না। মানে ওর পুরো সোমবার দিনকে ময়ে ময়ে হয়ে যাবে। ওর ম্যানেজার ওর ময়ে ময়ে বানিয়ে দেবে। তো চলো, আজকে দিনের ব্লগটা এই অবধি। আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। অনেকগুলো বিচ দেখালাম একই জামা পরে, তাই জন্য সেকেন্ড বিচে আমি কোনো ফটোই তুলিনি, কোনো রিস্কই নিইনি। আবার একই জামা পরে, আবার সেই একই ফটো। আর ও বহুত ফটো তুলেছে, মাথা খারাপ করে দিয়েছে। বাবা আমি ফটো তুলেছি, তুমি কি করছিলে? দেখছিলে ফটোগুলো? তুমি তুলে দিচ্ছিলাম তো। আচ্ছা, সবাই দেখতে পাবে। হ্যাঁ, সবাই দেখতে তো পাবে। চলো, আজকে দিনের ব্লগটা এই অবধি। দেখা হচ্ছে কালকে। কালকে আরো দুটো বিচে যাবো। না, একটা বিচে যাবো, একটা সরি হ্যাঁ, একটা বিচে যাবো, একটা ব্রিজে যাবো। তো চলো, কালকে দেখা হচ্ছে। আর যদি ভালো লেগে থাকে আমার ব্লগগুলো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।